এই সিজনের শেষ এল ক্লাসিকো ম্যাচ গতকালকে অনুষ্ঠিত হয়ে গেল। তো একটা মৌসুমে যে সর্বোচ্চ ৬টা এল ক্লাসিকো ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এইবার ৪টা। তো এই ৪বারের দেখাই রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে পরাজিত হয়েছে। তো ১৬টা গোল এখন পর্যন্ত হজম করেছে এই ৪বারের দেখাই। তো আর সব থেকে বড় যে বিষয়টা হয়ে গেছে, একটা মজাদার বিষয়, এখানে এমবাপ্পের প্রতিদিন গোল করতে হবে এল ক্লাসিকো ম্যাচে, এবং বার্সেলোনা এই ম্যাচটাই ঘুরে দাঁড়াবে এবং তারা হলো কাউন্টার অ্যাটাক করে তারা যে কোনোভাবে গোল শোধ দেওয়ার পরে তারা দেখা যায় দিন শেষে তারা জয় নিয়ে মাঠ ছাড়তেছে। আর এমবাপ্পের উদযাপন মানেই ওই দিন ম্যাচটা তাদের রিয়াল মাদ্রিদ 100% পরাজয়, এর ভিতরে কোনো ভুল নাই। তো গতকালকে তাই যে এমবাপ্পের হ্যাটট্রিক করার পরেও তারা ম্যাচটা জয়লাভ করতে পারেনি। আসলে তারা প্রথমে 2টা গোল দিয়ে এগিয়ে থাকার পরেও আর ম্যাচেই তারা ফিরতে পারেনি। যেহেতু 70 মিনিটে একটা এমবাপ্পে আবারও একটা গোল করেন, কিন্তু ওইভাবে গোল করার পরে বাড়তি কোনোভাবেই তারা আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে না। তো হাফ টাইম রেখে 4টা গোল বার্সেলোনা তারা দিয়ে যে লিড নেয় আরও 2টা গোলের। তো বার্সেলোনা যেভাবে তারা খেলা করেছে যে এই জয়টা তারা ডিজার্ভ করতো, কিন্তু লা লিগায় টিকে থাকার জন্য হলো রিয়াল মাদ্রিদ এই জয়টা খুবই দরকার ছিল। কারণ লা লিগাকে জমিয়ে উঠতে হলে রিয়াল মাদ্রিদের এই জয়টা বিকল্প কোনো কিছু ছিল না। তো লা লিগা এবারে শিওর, বার্সেলোনা শিওর হয়ে গেল গতকালকের ম্যাচটা জয়লাভ করে। আর আছে 3টা ম্যাচ বাকি বার্সেলোনার। 3টার মধ্যে যে কোনো একটা ম্যাচ উইন হলে বার্সেলোনা এই মৌসুমে লা লিগা শিওর। তো শূন্য হাতে ঘুরে ফিরতে হচ্ছে রিয়াল মাদ্রিদের, এটা কোনো সন্দেহ নেই, নো ডাউট। আর সব থেকে বড় বিষয় যে রাফিনা 2টা গোল করছে গতকালকের যে ম্যাচে, এবং এই গোল করার পরে তার ব্যালন ডি'অরের দিকে আরও এক পা তার ধাবিত হলো। আর লামিনে ইয়ামাল গতকালকে যে ধরুন তার থেকে আসলে যে ধরনের ফুটবল, সে একটা তরুণ প্লেয়ার, যে ধরনের প্রত্যাশা থাকে সে ধরনেরই গতকালকে একটা গোল দিয়েছে। তো বাইরের থেকে যে একটা মিসাইল শট, সেই শটটা দেখলাম গতকালকে। আর মেলার মাঠে যে হারাই গেল রিয়াল মাদ্রিদ, আর কখনো বাড়ির পথ দেখলো না, এমন একটা অবস্থা হয়ে গেছে। সে এখন পর্যন্ত বাড়ির কোনো রাস্তা সে খুঁজে পায়নি। তো কার্লো আনচেলত্তির এই তাকে আমরা জানি নিঃসন্দেহে সে ভালো কোচ, এবং সে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ ট্রফি তার আন্ডারে এখন পর্যন্ত। তো এইবারে একটা ট্রফি জিতলে 16টা ট্রফি হতো। তো যাই হোক, তার এল ক্লাসিকো তারও শেষ এই সিজনের মতো, এবং তার হাতে আর কখনো হবে না এরকম। তো এই কালকের যে এল ক্লাসিকো যে ম্যাচটা অনুষ্ঠিত হয়ে গেছে, এই ম্যাচটা সবাই এনজয় করেছে, এবং বার্সেলোনা এই ম্যাচটা ডিজার্ভ করে জয়, এবং তারা দিন শেষে জয় নিয়ে ঘরে ছাড়ছে, মাঠ ছাড়ছে। তো বার্সেলোনার জন্যই এই ম্যাচটা আসলে, তারা যেহেতু চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচটা তারা হেরে এসেছে তো সেমিফাইনাল ম্যাচে, তো তাদের একটা জয় খুবই প্রাপ্য ছিল। এই জন্য তারা মানসিকভাবে স্ট্রং হওয়ার জন্য এই ম্যাচটা তাদের জয় দরকার ছিল, তারা শেষ পর্যন্ত জয়লাভ করেছে। তো তারা যেহেতু জয়লাভ করেছে, তারা মানসিকভাবে আবার স্ট্রং, এবং লা লিগা শিরোপা এক পর্যায়ে ফাইনাল না হলেও অঘোষিত একটা ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল গতকালকে। তো হ্যান্সি ফ্লিককে আরও একটা ধন্যবাদ। লা লিগা শিরোপাটা আসলে দিন শেষে তাদের হোক, বার্সেলোনা যারা ফ্যান ফলোয়ার আছে চায়, তারা এইটাই প্রত্যাশা করে। তো এখন পর্যন্ত খেলা লা লিগার যে ধরনের খেলা উপহার দিয়ে এল ক্লাসিকো উপভোগ করলো ফুটবল প্রেমিক যারা আছেন, এই বছর এই সিজনটায় বিশেষ করে, তা একটা অনবাদ্য একটা ফুটবল প্রেমিক যারা আছে, খুব সুন্দর সুন্দর কয়েকটা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল। তো বার্সা রিয়ালকে ধন্যবাদ, তারা দুজন না থাকলে হয়তো ফুটবলটা এত আনন্দ এত এত সুন্দরভাবে উপভোগ করা হতো না। তো সব মিলে দুজন